যে কোনো একটা ঘটনার কারণে সে আমার মেয়েটা পাঠাই দিছে। আবারও একটি প্রতিবেদন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, যে আসলে আমাদের কাছে ওই চাচা নক করেছিল যেন একটি ভিডিও তৈরি করতে চায়। আসলে চাচার যে পাশে দেখতেছেন একটি মেয়ে, ওটা আসলে ওনারই মেয়ে। আসলে এই মেয়েটার বিয়ে শাদী হচ্ছে না, যার কারণে উনি প্রতিবেদন দিতে চাচ্ছে। তো দর্শক, আপনাদের কাছে জরুর আবেদন থাকবো যে ভিডিওটা যদি ভালো লাগে তো পর্যাপ্ত পরিমাণ শেয়ার দিবেন, কারণ এই আঙ্কেল অনেক বিপদগ্রস্ত, কারণ মেয়েটার বিয়ে দিতে চাচ্ছে, কারণ সন্তানের একটা দায়িত্ব আছে তার কাঁধে, যার জন্য উনি আমাদের মাধ্যমে একটা প্রতিবেদন তৈরি করতে চাচ্ছে। তা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালোই। তা আপনি তো আমাদেরকে নক করছিলেন না? জি জি। আচ্ছা, তো ওই যে আপনার পাশে যে মেয়ে, এই মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন? হ্যাঁ, এই মেয়েটাই। তো দর্শক দেখতে পাচ্ছেন যে এই মেয়েটাই উনি বিয়ে দিতে চাচ্ছে। যদি আপনাদের মাঝে কারো পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আমরা নাম্বার দিয়ে দিব ভিডিওতে, সেই ভিডিওতে আপনারা যোগাযোগ করতে পারবেন। তা এই মেয়ে যে বিয়ে দিতে চাচ্ছেন, কি জন্য এলাকা থেকে কোনো পাত্র আসে না? একটা কথা কি বাবা, এই পাত্র ঠিকই আসে, আসলে কি বল আবার পৌঁছে যায়। কেন পৌঁছে যায়? আছে, এটা যে কোনো কারণ আছে। আচ্ছা, এখন আপনি আমাদের মাধ্যমে বলছেন যে মেয়েটা বিয়ে দিলে যে বিয়ে করবে, যে সারা জীবন সুখে রাখবে, তার সুখের জন্য আপনি যে পিছে যে বাসাটা আছে এই বাসাটা লিখে দিবেন, কথা কি সত্য? হ্যাঁ, এটা সত্য। আচ্ছা, লগে আরো 5 লক্ষ টাকা দিবেন সেটাও বলছিলেন। আবার আপনার এই যে বাড়ির পশ্চিম পাশে যে একটা কলা বাগান আছে সেটাও লিখে দিবেন বলছিলেন। আচ্ছা, তা আমি একটি কথা বলতে চাচ্ছি যে মেয়ে তো দেখতে মাশাআল্লাহ, তা আপনি টাকা পয়সা দিয়ে কেন বিয়ে দিতে চাচ্ছেন? বাবারে, একটা বাপ হইয়া একটা সন্তান রে, যার এভাবে একটু আছে হেই বুঝে যে তার কষ্টটা। আমি কি সেজন্য যে আমার মেয়েটারে এত কিছু দিয়াও আমি কুল কিনারা করে পারতেছি না, এটা আমার মনের ভিতরে একটা কষ্ট আছে। এই কষ্টের কারণে আপনাদের ডাকা। এখন দেখেন, এখন সোশ্যাল মিডিয়া আপনার পাত্র দেখতে চাচ্ছেন, এখন এটা বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। আপনি যদি কাছাকাছি কারো কাছে দিতেন তাহলে হয়তো আপনার দেখাশোনা করতে পারতো, বা আপনার দেখাশোনা করতে যাইতে পারতেন। তাহলে দূরে দূরে তো সেও তো আপনার দেখতে আসতে পারবো না, আপনিও যাইতে পারবেন না, কষ্ট হয়ে যাবে। তাই এলাকাবাসীর মাধ্যমে যদি এটা করতেন তাহলে তো সবচেয়ে ভালো হতো। বাবা, আমি চেষ্টা করছি, চেষ্টার কোনো ত্রুটি রাখিনি, চেষ্টা করছি, যখন পারি নাই বিদায় আপনাদের কাছে একটু আমি এই কথাটা বলছি। আচ্ছা, যাই হোক দর্শক, শুনতে পাচ্ছেন যে আঙ্কেলে তার মনের বাসনা পূরণ করার জন্য আপনাদের কাছে সব কিছু খুলে বলছে। আসলে উনি যে বাড়িটা লিখে দিবে এবং কলা বাগান আছে সেটাও লিখে দেবে, নগদ 5 লক্ষ টাকা দিবে। এই শর্তে যদি কেউ আপনারা বিয়ে করতে চান বা পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন। আরেকটি কথা আমার মনের থেকে খুব ঢেউ খেলাতেছে যে আসলে আপনি এই যে অর্থ সম্পদ দিচ্ছেন, আমার কাছে কেমন কেমন যেন একটু লাগতেছে যে মেয়েটার কোনো সমস্যা আছে কিনা, থাকলে আপনি ওটাও খুলে বলেন। কারণ আপনি মেয়েটার বিয়ে দিলেন, পরে যদি জানতে পারে তাহলে সংসারটা টিকবে না। সবকিছু বলে দেওয়া হলে সবচেয়ে ভালো। আমার মেয়ের একটু প্রবলেম আছে, এই প্রবলেমটা মনে করলে সরাসরি আপনার কথার মাধ্যমে না বসে চার টেবিলে বসে যদি চুপে চাপে বলতেন। না, এইভাবেই বলেন, আমাদের হাতে আসলে সময় কম, আমরা অনেক দূর থেকে আসছি। আপনি বলেন, আসলে আপনার মেয়ের যদি কোনো সমস্যা থাকে আপনি বলেন। যে বিয়ে করবে সে কিন্তু সবকিছু যাই না হয়ে নেবে। তার কি আগে কখনো বিয়ে হয়েছিল? মেয়েটার আগে বিয়ে দিছিলাম, বিয়ে দেওয়ার পর দিছিলাম আমার এক দুর্ভাগ্য দুঃসমত ভাগ্না, দেওয়ার পর যে এখন যারাই শুনে ওই একই অবস্থা। এখন আমি নিরুপায়ে পাইয়া আমার এই সম্পদ বাড়ি তারপরে এটা দেওয়ার জন্য আমি ইয়ে হয়েছি। আচ্ছা, তাহলে আপনার মেয়েটা আগে একটা বিয়ে হয়েছিল না? তো ওই আসলে সে ডিভোর্সি নারী না? জি, ডিভোর্সি নারী। আসলে এই যে করে নাই, সংসার গেছে 3 থেকে 4 দিন, তারপরে আবার তারা ঘুরিয়ে দিছে, তারপরে জামাই আসে নাই। তার তো বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে না? হ্যাঁ, বিয়ে যেহেতু হয়েছে, ডিভোর্স তো হয়ে গেছে। তা ডিভোর্স নারী এটা যদি আপনি প্রকাশ না করেন তাহলে ধরেন সোশ্যাল মিডিয়াতে যদি কেউ বিয়ে করতে চায় বা বিয়ে করলো, পরবর্তীতে যদি জানতে পারে যে না মেয়েটা আগে বিয়ে হয়েছিল, হ্যাঁ তোর বাপে এই জিনিসটা লুকাইছে, এন করছে তেন করছে, সংসারটা তো আবার পুনরায় ভাঙিয়ে যাইতো। তো এই মনের ভিতরে যদি কোনো ক্ষোভ রাখেন তাহলে তো মেয়ের সংসারের সুখ আপনি দেখতে পারবেন না। তো দর্শক, আসলে দেখতে পাচ্ছেন যে আসলে মেয়েটা হয়েছে ডিভোর্সি মেয়ে, যার কারণে উনি চাচ্ছে যে একটা জামাই করতে, যেহেতু ফেরত আসছে, আর যাতে ফেরত না আসে এই জন্য আমার সয় সম্পদ যা আছে যতটুকু আছে, যা আমার তার অন্য কোনো ছেলে মেয়ে নাই, এই বইলা উনি ওনার সম্পদটা ওনাদের নামে লিখে দিতে চাচ্ছে, তাই না? জি।
তা দর্শক আপনার পর্যাপ্ত পরিমাণ ভিডিওগুলি শেয়ার করে দিবেন যেন আমরা এই আঙ্কেলটার উপকার করতে পারি এবং ওনার মায়েরটার বিয়ে শাদীর ব্যবস্থা আমাদের মাধ্যমে হয়। আপনার পর্যাপ্ত পরিমাণ ভিডিওগুলি শেয়ার করে দেবেন। তা আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ।